তিন নম্বর কাজ যে সালাত ভিত্তিক সমাজ কায়েম করা। তিন নম্বর কাজ কি? সালাত ভিত্তিক আকামুস সালাত। যারা নামাজি মানুষ, ইন্না সালাতা তানহা, কোরআন বলে সালাত এমন একটা মেডিসিন, যিনি নামাজ পড়েন তিনি ভালো মানুষ হয়ে যান। যিনি নামাজ পড়েন তিনি জানেন সুদের টাকা খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয় না, ঘুষের টাকা খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয় না, হারাম খাইলে যতই সাজাবেন আল্লাহর কসম এগুলো কবুল হবে না যদি আপনি তওবা না করেন, আর আপনার তওবা যদি কবুল না হয়। সুতরাং একজন ব্যক্তি দেহের মধ্যে যদি হারাম রক্ত থাকে, হারাম খাবার থাকে, আল্লাহর কসম আপনি তাহাজ্জুদ গুনাহ হতে পারেন, আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করেন আপনার এই নামাজ কোনো কাজে আসবে না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল ইনকাম, হালাল রুজি। হালাল রুজি, হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত, হালাল ইনকাম। সুতরাং যারা সুদ খান, সুদ দেন, ঘুষ খান, ঘুষ দেন, অবৈধ পন্থায় ইনকাম করেন, আল্লাহর কসম করে বলছে আপনাদের ইবাদত গ্রহণ করা কবুল হওয়ার কোনো চিত্র আমরা দেখি না। আপনি তওবা করেন, আপনি একটু ছাড়েন, তাহলে আপনার ইবাদত কবুল হবে বলে আশা করা। আপনারা মাঝে মাঝে এভাবে জিজ্ঞেস করেন যে আমরা তো দেখি অমুকে নামাজ পড়ে আবার সুদও খায়, কি আছে না? অমুকে নামাজ পড়ে আবার ঘুষও খায়, আছে না? নেই আছে। এতে বোঝা যায় তিনি নামাজের দাবি পূরণ করেন না। নামাজের দাবি হল হালাল খাও, তাইলে কি গ্রহণ করা হবে। অর্থাৎ তিনি মেডিসিন খান, তবে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খায়। অসুখ ভালো হবে? কথা বলেন। ওষুধ খাচ্ছেন কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাচ্ছেন না, অসুখ ভালো হবে? ইবাদত করছেন, নামাজ পড়ছেন, কিন্তু আপনি ভালো মানুষ হতে পারছেন না। তার কারণ নামাজ কবুলের জন্য নামাজ ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রুজি, আপনি সেটা করছেন না। এই জন্য আপনার তাহাজ্জুদ, আপনার নামাজ কোনো কিছু গ্রহণ হচ্ছে না। এই জন্য আপনি মানুষের কাছে ভালো মানুষ হিসাবে আপনি বিবেচিত হতে পারছেন না। এগুলো ছাড়তে হবে, ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। 4 নম্বর কাজ, জালিম শাসকের একটা কোয়ালিটি আছে, বলবো? রব্বুল আলামিন বলেন না, সময় নেই। জালিম শাসকের একটা কোয়ালিটি আছে, এটা আগে কিছু জমায় বলবো যে তারা কি কারণে জুলুম করে এবং কোন স্টাইলে করে এবং তাদের অধঃপতন কিভাবে করে। আল কোরআনে এটার একটা চিত্র দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? জালিম কিন্তু শুধু শাসক গোষ্ঠী হয় এমন না, যারা জনগণ আছে তাদের মধ্যে আছে না? নেই বলছি, এ টু জেড, সলিমুদ্দিন থেকে শামসুদ্দিন পর্যন্ত জালিমের অভাব নাই। জালিমের ধরনার প্রকৃতির ব্যবধান আছে, চিত্রের এবং চরিত্রের ব্যবধান আছে। তবে যাদের চকিদারের চকি থেকে রাষ্ট্রপতির মত পর্যন্ত সকল জায়গায় জালিমের অবস্থান হতে পারে। কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ এটা আমরা আগামী সময় আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।